সবচেয়ে বেশি আমরা খাদ্য স্বয়ম্বর না, কিন্তু আমাদের কৃষকরা এত স্ট্রং, একখানি জমিতে সবচেয়ে বেশি ধান ফলায় কারা? পাঞ্জাব ফার্স্ট, এরপরে কারা? অন্ধ্রপ্রদেশ, এরপরে কারা? তামিলনাড়ু, এরপরে কারা? তেলেঙ্গানা, এরপরে কারা? হরিয়ানা, 6th পজিশন ত্রিপুরা। আসাম আমাদের থেকে বেশি ফসল করতে পারে না, পশ্চিমবঙ্গ করতে পারে না, 6th পজিশন। এবং আমরা একখানি 1 কেজি অর্থাৎ আমাদের 1 হেক্টরে অর্থাৎ 6.5 জায়গা আমরা উৎপাদন করি 3299 মেট্রিক টন। অল ইন্ডিয়া এভারেজ কি? 2882। কিন্তু আমাদের জমি কম। যদি জমি আমাদের থাকতো তাহলে আমরা ভারতবর্ষের ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থেকে যেতাম, কিন্তু আমাদের জমি কম। এই যে টোটাল জমি ত্রিপুরা রাজ্যে জানেন কত জমি? এটা সহ, এই বাড়িটা সহ, যত রাস্তাঘাট, স্কুল টিস্কুল যা আছে, পাহাড় পর্বত নালা, আগরতলা শহর সহ মোট আমাদের রাজ্যে জমির পরিমাণ 65,57,000 কানি। হেক্টর গুলো আপনারা বুঝতেন না, 65,57,000 কানি। এর মধ্যে স্কুল, আদালত, কলেজ, হাসপাতাল, রোড, ট্রেন লাইন সব আছে। তাহলে কতটুকুর মধ্যে ফসল হয়? 30,17,000। 65,57,000 কানির মধ্যে মাত্র ফসল হয় 30,17,000। আর ধান চাষ হয় কত? 15 লক্ষ কানিতে। তাহলে 65 লক্ষ কানি, কিন্তু ধান হয় মাত্র 15 লক্ষ কানিতে। তার মানে যদি আমাদের জমি বেশি হতো আমরা এগিয়ে যেতে পারতাম। আমরা কৃষকদের সব সময়, আমরা জানেন কৃষির জন্য আমাদের রাজ্য সরকার, আমাদের ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কৃষকদের সব রকম সাহায্য করি। আপনারা জানলে খুশি হবেন, তবু কয়েকটা জিনিস বলে রেখি। যেমন সিম, এক কানিতে ত্রিপুরা 2nd পজিশন ইন্ডিয়াতে। আমাদেরকে বেশি সিম উৎপাদন করতে পারে এক কানিতে জম্মু কাশ্মীর, আর কেউ পারে না। এক কানি জমিতে বেশি সিম উৎপাদন করে ত্রিপুরা, 2nd পজিশন। মটর আমরা হলাম 4র্থ স্থানে। ফুলকপি আমাদের স্থান 4র্থ ইন্ডিয়াতে। আমি কিন্তু বেশি উৎপাদন করছি বলছি না, আমি বলছি এক কানির মধ্যে কারা বেশি উৎপাদন করতে পারে, এটা ত্রিপুরা। এবং টমেটো আমরা 4র্থ স্থানে। আমাদের আগে কে কে করে? হিমাচল, অন্ধ্র, উত্তরপ্রদেশ। সুপারি আমরা 2nd ইন ইন্ডিয়া, সারা দেশের মধ্যে আমরা 6ষ্ঠ স্থানে আছি। কাঁঠাল আমাদের থেকে বেশি উৎপাদন করে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, ত্রিপুরা 4র্থ পজিশন। তো একটু আগে বলছি ধানের ক্ষেত্রে, তো আমরা আমাদের সরকার আমাদের প্রত্যেক বছর আমরা চেষ্টা করি। আমরা কৃষকদের গুরুত্ব কেন দিচ্ছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার আগে এই যে কিষাণ সম্মান নিধি পাতা কেউ পেয়েছে? কেউ পায়নি। তাহলে কতজনকে এখন পর্যন্ত আমরা টাকা দিয়েছি? ত্রিপুরা শুধু 2,85,000 কৃষক টাকা পাচ্ছে, পেয়েছে। কত পেয়েছে? 889 কোটি। 19টা ইনস্টলমেন্ট না 18টা, 20টা ইনস্টলমেন্ট। ফসল বীমা যোজনা, আমরা যদি এই অনেক সময় ফ্লাড হয়, কিছু ক্ষতি হয়, আমরা ইন্স্যুরেন্স করি না। আমাদের সরকার আসার আগে যারা সরকারে ছিল, প্রতি কানির জমি যদি ইন্স্যুরেন্স করতে হতো, কৃষককে দিতে হলো প্রতি কানিতে
এটা বলে প্রিমিয়াম 220 টাকা। আর আমরা সরকারে আসার পরে বলছি কৃষক মাত্র দেবে 10 টাকা, আর 210 টাকা দেবে সরকার। চিন্তা করতে পারেন। এবং আমরা 14,14,000 কৃষককে বিমার আওতায় এনেছি। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি ঋণ, আমাদের আগে যারা সরকারে ছিল তারা কত টাকা ঋণ দিয়েছে 7 বছরে? 7 বছর ওরা ঋণ দিয়েছে 1398 কোটি। আমরা কত দিয়েছি 7 বছরে? 2366 কোটি। আগে কোনদিন সহায়ক মূল্যে ধান কিনতো, এখন সহায়ক মূল্যে ধান কিনছে। কত কৃষকের কাছ থেকে কিনেছে এখন পর্যন্ত? 1,25,000 কৃষক থেকে। কত টাকা পেয়েছে? 487 কোটি 52 লক্ষ। সয়েল হেলথ কার্ড, জমির রোগ হয়েছে, আপনি রোগ হলে তো হাসপাতালে যান, কিন্তু জমির রোগ হলে কি করবেন? কেমনে বুঝবেন রোগ? আপনি তো আপনার শরীর দেখানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, জমির রোগ হলে কার কাছে যাবেন? এই জন্য আমরা সবার আগে দরকার, দেখবেন এই জায়গাটা ফসল হচ্ছে, এটা আবার হচ্ছে, তার মানে এই জমির রোগ হচ্ছে। সয়েল হেলথ কার্ড আমরা 2,14,000 কৃষকের কাছে সয়েল হেলথ কার্ড দিয়েছি। তো প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই যে কৃষি, আমি যে প্রথমে এসে বলছিলাম এটা কি কাঁচি দিয়ে কাটবো নাকি রিপার দিয়ে কাটবো? কৃষি যন্ত্রপাতি 7 বছরে যারা আগে সরকারে ছিল তাদের কজনকে দিয়েছে কৃষি যন্ত্রপাতি? 2,611 জনকে। আমরা কতজনকে দিয়েছি? 43,091 জনকে। এবং ভর্তুকি তাদের সময় কত দিয়েছে? 28 কোটি। আমাদের সময় কত ভর্তুকি দিয়েছি? 225 কোটি। সর্বক্ষেত্রে কৃষকদের পাশে আমরা আছি।